মেকার্সবিডিতে কিভাবে টাকা অ্যাডভান্স করবেন। ধরুন আমি একটি অর্ডার করেছি এবং আমার নাম এমডি রাকিবুল ইসলাম। যখন অর্ডারটি প্রেস করেছি তখন আমি ইনভয়েস আইডি সহ একটি অর্ডার পেয়েছি। ইনভয়েস আইডি কিংবা অর্ডার আইডি বলা চলে। আমি একটি SMS পেয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং যখন মেকার্সবিডি থেকে আমাকে কল করা হয়েছিল ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেওয়ার জন্য কিংবা কোনো অ্যামাউন্ট অ্যাডভান্স নেওয়ার জন্য, আমাকে এই ধরনের একটি লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, এই ধরনের একটি লিঙ্ক। এখন আমি কিভাবে এটি অ্যাডভান্স করব, এখানে অ্যাডভান্স টাকা দেব। তো প্রথমে verify.makersbidi.com এই ইউআরএলে আমি প্রবেশ করলাম। দেন অগ্রিম পেমেন্ট করুন, এখানে ক্লিক করব। আরেকটি বিষয় জানিয়ে দেই, এখানে কিন্তু আপনি চাইলে পেমেন্ট ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ আপনি যে অগ্রিম পেমেন্টটি করেছেন সেটি আসলে সেটেলড হয়েছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে অভিযোগ স্ট্যাটাস। এটা হয়েছে কি, যদি কোনো কারণে মেকার্সবিডিতে কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে তাদের কল সেন্টারে কল দিয়ে আপনি যদি কোনো কমপ্লেন ইস্যু করেন, সেক্ষেত্রে তারা একটি কমপ্লেন ইস্যু করে এবং সেই কমপ্লেনটির স্ট্যাটাস কেমন কিংবা কমপ্লেনটি নিয়ে কাজ চলছে কিনা এই বিষয়ে বিস্তারিত তথ্য এখানে আপনি পাবেন। তো আপনি যদি অগ্রিম পেমেন্ট করতে চান, প্রথমে অগ্রিম পেমেন্টে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। দেন এইখানে ইনভয়েস আইডির এখানে আপনার যে 8 ডিজিটের ইনভয়েস আইডি যেটি SMS এ পাওয়া গিয়েছে, এই যে SMS এ পাওয়া গিয়েছে এই ইনভয়েস আইডিটি পেস্ট করবেন। আমি সিম্পলি কপি করে নিলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। ইনভয়েস আইডি পেস্ট করার সাথে সাথে আমার টোটাল অর্ডার ভ্যালু, ডেলিভারি চার্জ, আমার সকল ইনফরমেশন এখানে অটো চলে আসবে। আপনার কাছে যদি ইনভয়েস আইডি না থাকে তাহলে আপনি এই মোডটি অফ করে দিয়ে ম্যানুয়ালিও টাইপ করতে পারেন। এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে অ্যাডভান্স যে অ্যামাউন্ট, এখানে 60 টাকা অটো চলে এসেছে কারণ ডেলিভারি চার্জ 60 টাকা, এই জন্য। এখন আপনার কাছে যদি কিছু টাকা কম থাকে কিংবা আমাদের কোনো প্রতিনিধির সঙ্গে আপনার কথা হয়ে থাকে কিছু টাকা কমে আপনি ডেলিভারি চার্জটুকু অ্যাডভান্স করতে চাচ্ছেন, তখন আপনি এখানে এডিট করে কমিয়ে দিবেন। তারপরে পেমেন্ট পদ্ধতি বেছে নিয়ে ক্লিক করার পরে উপরে যে পেমেন্ট পদ্ধতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে অটো পেমেন্ট পদ্ধতি, অর্থাৎ আপনি চাইলে বিকাশ অটো পেমেন্ট করতে পারবেন, নগদ, এখানে ভিসা মাস্টার কার্ড আছে, সব কিছুতেই আপনি অটো পেমেন্ট সিস্টেম পাবেন। অর্থাৎ ধরুন হচ্ছে আপনি নগদ দিয়ে পেমেন্ট করবেন, নগদে ক্লিক করবেন, পেমেন্ট করুনে ক্লিক করবেন, এখানে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে বিকাশ, নগদ, রকেট, উপায় এরকম বিভিন্ন মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে আপনি ম্যানুয়াল পেমেন্ট কিভাবে করবেন। অর্থাৎ আপনার যদি বিকাশ, নগদ অ্যাকাউন্ট না থাকে, আপনি যদি দোকান থেকে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে কিভাবে পেমেন্ট করবেন। প্রথমেই আপনি সিম্পলি পদ্ধতি অবলম্বন করে পেমেন্ট পদ্ধতি বেছে নিয়ে ক্লিক করবেন। দেন এখানে স্পষ্ট লেখা আছে ইনস্ট্রাকশনগুলো। দেন ধরুন আপনি হচ্ছে বিকাশ পার্সোনাল নম্বরে টাকা পাঠাবেন। তো এখন আপনি বিকাশ পার্সোনালি ক্লিক করবেন। ক্লিক করে টাকা পাঠানোর পরে এখানে ইনস্ট্রাকশন সুন্দর করে লিখে দেওয়া আছে, আপনি বিস্তারিত চাইলে পড়তে পারেন। তো প্রথমে এই নম্বরটি আপনি কপি করবেন। কপি করে আপনি যদি দোকান থেকে পেমেন্ট করেন তাহলে দোকানে গিয়ে এই নম্বরে আপনি ক্যাশ ইন কিংবা সেন্ড মানি করাবেন। করানোর পরে আপনি দোকানদার থেকে অবশ্যই দোকানদারের যে এই নম্বর থেকে টাকা দিয়েছে ওই নম্বরটি সংগ্রহ করবেন, অথবা আপনি যদি আপনার ফোন থেকে দেন সেটা অবশ্যই সংগ্রহে রাখবেন। এরপরে এখানে টাকা পাঠানোর পরে পেমেন্ট নিশ্চিত করুন, এখানে এসে আপনি ওই নম্বরটি প্রোভাইড করবেন যেই নম্বর থেকে আপনি টাকা পাঠিয়েছিলেন। ধরুন আমি এই নম্বর থেকে এই নম্বরটিতে টাকা পাঠিয়েছি, ওই নম্বরটি লিখছি। জি, এবং এইখানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। এটি আসলে ম্যান্ডেটরি না, আপনি চাইলে এটি স্কিপও করতে পারেন, তারপরেও দিলে বেটার হয় আর কি। এরপরে পেমেন্ট সাবমিটে ক্লিক করতে হবে এবং পেমেন্ট সাবমিটে যখন আপনি ক্লিক করবেন তখন এটি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি ট্র্যাকিং আইডি দেওয়া হবে, চাইলে এটি কপি করে রেখে দিতে পারেন। এবং এই পেমেন্ট এটি কিন্তু ম্যানুয়াল পেমেন্ট, এটি আমাদের মেকার্সবিডির অ্যাডমিন দ্বারা এটি ভেরিফাই হবে এবং ভেরিফাই হয়ে গেলে আপনি একটা SMS পাবেন, সাথে আপনার এটি সেটেলড হয়ে যাবে এবং আপনার অর্ডারটি কনফার্ম করা হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।